সারা রাত যুবকরা মোবাইল ঘেটে ঘেটে ঠিক 3টে 4টে যখন বাজে ও মালগুলো তখন ওই মোবাইলগুলো পাশে রেখে ব্যাস আস্তে করে কাঁটার ভিতর মুখটা দেবে, এখন সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমাবে। এরকম ছেলে আপনাদের এদিকে আছে? হ্যাঁ, 9টার দিকে ওঠে। এটা হলো কুকুরের অভ্যাস, কুত্তার অভ্যাস এগুলো। আপনারা দেখেন, ঘুরে ঘুরে দেখেন, কুত্তাগুলো সেই সন্ধ্যা থেকে নিয়ে 12টা 1টা পর্যন্ত মালগুলো শুধু হাঁটবে, শুধু চলাফেরা করবে। যেই 3টে থেকে 4টে বাজবে ওই সময় মালগুলো সব ঘুমাবে। উঠবে কটায়? সকালে। তো যারা এই বেলা মানে রাত 4টের সময় 3টের সময় যারা ঘুমায় আর বেলা 9টা 10টার দিকে ওঠে, এরা আবার মনে করে আমরা জমিদার। এরকম মনে করে না? করে না? বলছে আগে সবাই আমাদের ফকির বলতো, এখন সবাই ধনী বলে। বলে কেন রে? বলছে যখন থেকে আমি ঘুম থেকে 9টায় ওঠা অভ্যাস করেছি সবাই আমার বলে কি রে জমিদারের বাচ্চা। এরকম বলে না? বলে না? এবার এটা আমাদের ফ্যাশন হয়ে গেছে, 9টার সময় উঠলে আমাদের জমিদার বলে। আর যারা তাড়াতাড়ি ওঠে মনে করবে যে গ্রামের মেয়ে, গ্রামের ছেলে। শহরের হলে কি হয়, শহরের মালগুলো তারা কি করে, রাত জেগে থাকে। মোবাইলে কত রকম কাটিংয়ে যে তারা কত কি দেখে সে তো আর বলা যাচ্ছে না। সব কিছু ফেরেশতারা দেখছে না? দেখে না? এবার দেখে না? সব কিছু দেখছে, সব। আল্লাহর কসম করে বলছে, তুমি কাঁটার ভিতরে করো, লেপের ভিতরে করো, রাত 12টায় করো, 1টায় করো, 2টোই করো, যখন করো না কেন কেউ দেখে নাই। তোমার বাপ দেখে না, তোমার মা দেখে না, তোমার ভাই দেখে না, কিন্তু যিনি দেখে তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? সব কিছু সেদিনে ধরা পড়ে যাবে, সব কিছু ধরা পড়বে, একজনও ছাড় পাবে না। এটা একটা ক্লাস, আমি জলসাকে ক্লাস মনে করি। যতক্ষণ আমি এখানে থাকবো আপনারা আমার ছাত্র, আমি হলাম শিক্ষক। কারণ আমি বোঝানোর চেষ্টা করি যাতে করে আমার ছাত্রটা বুঝতে পারে। টান দিলাম বাবারা মায়েরা বলে টান দিলাম, নিজে নিজে বলে চলে গেলাম, আমার ছাত্ররা যদি না বুঝতে পারে আমল করাটা কঠিন হয়ে যাবে না সহজ হবে? কঠিন হবে না? কঠিন হবে। ওই জন্য আমি ক্লাসের মতো ছাত্রদেরকে যেমন একটা শিক্ষক বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করে, ঠিক তেমনি আমি একটু আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করব, আপনারা একটু আমার সাথে সাথে একটু সাথ দেবেন ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতটি বললাম সেটা হলো সূরা লুকমান। সূরা লুকমান থেকে 2য় রুকু থেকে আমি একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটা আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু আমার আলোচ্য বিষয় হবে বেশ কিছু আয়াত। এই আয়াতের উপরে ভিত্তি করে আমি আমার বক্তব্য করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অসংখ্য নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অসংখ্য নেয়ামত। এত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা রে, হে আমার বান্দা তোরা শোন, আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দান করেছি, তোরা যদি ওই নিয়ামত গণনা করিস, তোদের এই সরিষা হাটে, এই সরিষায় ডায়মন্ড হারবার, এমনি করে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, সারা বিশ্বের জমিনে, আফ্রিকার জঙ্গলে যত গাছপালা আছে ওই গাছপালাগুলোকে তোমরা যদি কালি তৈরি করো, আর সমস্ত দরিয়ার পানিগুলো নিয়ে যদি তোমরা কালি তৈরি করো, গাছপালাগুলোকে নিয়ে যদি কেটে কেটে টুকরো টুকরো করে কলম বানাও, আর প্রত্যেকটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সবাই বসে যাও লাইন দিয়ে, কাতারে কাতারে লাইন দিয়ে বসে যাও, হাতে থাকবে কলম, সামনে থাকবে খাতা। আল্লাহর কসম আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা লা তুহসুহা লা তুহসুহা। আমি আল্লাহ এত নিয়ামত তোদেরকে দিয়েছি, আমার নিয়ামত গুণে তোরা শেষ করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই নিয়ামতের মধ্যে আরেকটি অন্যতম নিয়ামত হলো, যাদের বিয়ে হয়েছে তারা তো ভালো করে টের পাবে, সেটা হলো সন্তান। কথা ঠিক কি না? সন্তান আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, হ্যাঁ কি না?
যাদের বিয়ে হয়েছে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, সন্তান হয় না, তাদের বুকে যে কত ব্যথা বেদনা, বুকের ভিতর কত কষ্ট। অনেক টাকা আছে, পয়সা আছে, 2 তলা 3 তলা বিল্ডিং এর উপরে থাকে, এসি মার্বেল পাথর দেওয়া, কিন্তু ছেলেও নাই, মেয়েও নাই। এ বাবার দরবারে সে বাবার দরবারে তারা তো বসে আছে, তারা তো বসে আছে টাকা নেওয়ার জন্য। একবার এ মাজারে গিয়ে মাথা ঠুকছে, একবার সে মাজারে গিয়ে মাথা ঠুকছে। এরকম হনুমান মার্কা মালা আছে না আপনাদের এখানে? আছে, আমাদের ওদিকে আছে। এই কুলপি, আমার বাড়ি হচ্ছে কুলপি, ওদিকে আছে। ছেলে হয় না, বাচ্চা হয় না, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে যা চাইতে হবে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে না চলছে, কোথায় যাচ্ছে? সেই ঘুটিয়ারি শরীফ, ঘুটিয়ারি শরীফ, আজমির শরীফ, বিভিন্ন বাবার মাজারে দরবারে চলে যায়। এরকম আছে না? নাই, আছে। তো এই জন্য যাদের সন্তান হয়েছে, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। অনেকের প্রশ্ন আমাদের কাছে আসে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শুনতে চায় না, হুজুর একটা তাবিজ দেন। এরকম আছে না? নাই, আছে। তো সন্তানকে তেমন ভাবে মানুষ করতে হবে, শিক্ষা দিতে হবে, ইলম শিক্ষা দিতে হবে, তাহলে দেখবেন আপনার সন্তান আপনার ঠিক দুনিয়াতে এবং আখেরাতে আপনার সম্পদ হয়ে যাবে, উপকারে আসবে। কিন্তু আজকের আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক ব্যথা বেদনা আছে না? নাই, আছে। তো এই জন্য আমি যাদের সন্তান এরকমই, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, হযরতে লুকমান হাকিম ওনার সন্তানকে কিছু নসিহাত উনি করেছিলেন। সেই নসিহাতগুলি আমরা যদি মানতে পারি এবং আমরা আমাদের সন্তানদেরকে যদি ওই নসিহাতগুলি যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরাও আমাদের সন্তান দুনিয়াতে এবং আখেরাতে কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা লুকমানকে হিকমত দান করেছি। হিকমত, আল্লাহ তাআলা লুকমান হাকিমকে হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। হিকমত শব্দের অর্থ হলো জ্ঞান, শিক্ষা, প্রজ্ঞা। যে জ্ঞানের দ্বারাই সত্য এবং মিথ্যাকে পার্থক্য করা যায়, যে জ্ঞানের দ্বারা এমনি করে জান্নাতের পথে চলা যায়, সেই শিক্ষা হযরতে লুকমান হাকিম তার সন্তানকে দান করেছিল, সন্তানকে দিয়েছিল, নিজের সন্তানকে এই শিক্ষা দিয়েছিল। আল্লাহ তাআলা পরস্পর বলছেন, সেই লুকমান হাকিম কে ছিল? অনেক হিকমত সম্পন্ন মানুষ ছিলেন তিনি। লুকমান হাকিমের কেমন জ্ঞান ছিলেন ভালো করে শুনুন। আমাদের তো ওয়াজ করা হয়, আমাদের তো নসিহত যখন আমাদের দাওয়াত দেওয়া হয়, ইউটিউবের মধ্যে, ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে ওয়াজ শুনে, নসিহত শুনে তারপরে আমাদের এখানে দাওয়াত দেওয়া হয়। কিন্তু লুকমান হাকিম এমন একটা মানুষ ছিলেন, সেই সময় ইউটিউব তো ছিল না, ফেসবুকও কিছুই কিছুই ছিল না। কিন্তু তিনি যখন ওয়াজ করতেন, হাজার হাজার মানুষ, লুকমানকে কোনো জায়গায় যেতে হতো না, কোনো জায়গায় গিয়ে ওয়াজ করতে হতো না। হযরতে লুকমান হাকিমের বাড়িতে এসে হাজার হাজার মানুষ লুকমান হাকিমের নসিহত শোনার জন্য হাজার হাজার মানুষ তার বাড়িতে এসে ভিড় করত, তার বাড়িতে এসে ভিড় করত হাজার হাজার মানুষ। একদিন লুকমান হাকিম ওয়াজ করছেন, নসিহত করছেন, ওয়াজ করছেন, এমন সময় একজন শ্রোতা উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বলছে, ও লুকমান, তোমাকে কি আমি একটা প্রশ্ন করব? মেহেরবানি করে, দয়া করে যদি আপনি প্রশ্নের উত্তরটা যদি দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। লুকমান হাকিম বললেন, ঠিক আছে, বলো তোমার প্রশ্ন কি বলো।
তখন ওই যুবকটা বলে, ওগো লুকমান, তোমাকে যেন আমার কেমন পরিচিত মনে হচ্ছে, কেমন যেন চেনা চেনা লাগছে। তুমি কি সেই লুকমান যে লুকমান কিনা কিছুদিন আগে আমার সঙ্গে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতেন? আপনি কি সেই লুকমান যে লুকমান কিছুদিন আগে আমার সঙ্গে জঙ্গলে ছাগল চড়াইতেন? হাজার হাজার মানুষ, তিনি একটা বিজ্ঞ মানুষ, হিকমত সম্পন্ন মানুষ, রাগ দেখালেন না, ধমক দিলেন না, তাকে বোকাও দিলেন না, কিছু বললেন না, একথাও বললেন না যে আমি পরে বলে দেব। হযরত লুকমান হাকিম বললেন, হ্যাঁ আমি সেই লুকমান যে লুকমান কিনা কিছুদিন আগে জঙ্গলের মধ্যে তোমাদের সঙ্গে ছাগল চড়াইতাম। কেমন মানুষ ছিল তাহলে চিন্তা করুন। আর আমাদের সমাজে তো যদি একটু চেয়ারে উঠে যায়, একটু যদি চেয়ারে বসে, 10 বছর আগে খাওয়া হতো না মালের, পায়ে জুতাও পর্যন্ত ছিল না। আর এই 10 বছরের ব্যবধানে 10 তলা বিল্ডিং যখন চিটিংবাজি করে হোক আর ধাপ্পাবাজি করে হোক, হালাল পথে হোক আর হারাম পথে হোক, যেমন করে হোক না কেন, যদি বেকায়দায় যদি 10 তলা বিল্ডিং বানাতে পারে, একটু যদি উপরের পোস্টে উঠতে পারে, তাহলে পিছনের সমস্ত সব কিছু কথা ভুলে যায়। এরকম মাল আছে না? নাই? আছে না? পিছনের কথা ভুলে যায়। যারা অতীতকে ভুলে যায় তারা হলো অহংকারী, তারা হলো তাকাব্বুরি, অহংকার। ওই জন্য অতীতের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। হযরত লুকমান হাকিমকে যখন অতীতের কথা যখন স্মরণ করালো, লুকমান হাকিম তখন বললেন, হ্যাঁ আমি সেই লুকমান। ওই মানুষটা, যে মানুষটা 10 বছরের মধ্যে যে 10 তলা বিল্ডিং করেছে, ওই মানুষকে জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপার ভাই, কিছুদিন আগে তোমাকে দেখলাম, তোমার পায়ে জুতো ছিল না, তুমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে দুমুঠো খাবার জন্য। বাট বেটা কে বলেছে? আমার বাপ খেলে বাপ দাদু থেকে আমি বড় লোক, সম্পত্তি জমি জায়গা আমার দেখেছি। এরকম বলবে না? বলবে না? অতীতকে ভুলে যাবে, ধমক দিয়ে তাকে তাড়িয়ে দেবে। কিন্তু লুকমান হাকিম তিনি তাই করলেন না। আমরা সবাই মৃত ছিলাম, এখন আমাদের পা হয়েছে, হাত হয়েছে, চোখ হয়েছে, দেখতে পারি। আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোরা কেমন করে আমি আল্লাহ আমার সাথে তোরা নাশুকরি করিস? তোরা কি জানিস না তোরা ছিলি এক সময় মৃত, তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোদের পা ছিল না, তোরা চলতে পারতিস না। এমন একটা সময় তোদের ছিল, পা তো ছিল তো ছিল, যখন তোরা ছোট্ট ছিলিস, যখন তোদের 1 বছর বয়স, যখন তোদের 6 মাস বয়স, পা তো ছিল কিন্তু চলতে পারিস না, জবান তো ছিল কথা বলতে পারতিস না, চোখ তো ছিল কিন্তু চিনতে পারতিস না, হাত তো ছিল কিন্তু হাত দিয়ে ধরার শক্তি ছিল না। এখন তোর চলার শক্তি দিলাম, এখন তোর বলার শক্তি দিলাম, এখন তোর দেখার শক্তি দিলাম। যখন তুই বলতে শিখলি, যখন তুই চলতে শিখলি, যখন তুই কথা বলতে শিখলি, তখন আমার সাথে নাফরমানি শুরু করলি। এই বান্দা, কি মনে করো তুমি? যখন তোমাকে কথা বলার শক্তি দিলাম তখন আমার ভুলে গেলি, যখন তোর চলার শক্তি দিলাম তখন আমার ভুলে গেলি। এখন হাত হয়েছে, পা হয়েছে, অনেকজনকে চিনেছ, এখন তোমার ডিগ্রি লিখতে লিখতে তোমার ডায়েরি শেষ হয়ে যায়। এমন একটা সময় ছিল কেউ চিনত না, কেউ তোমাকে জানতো না। এই জন্য হযরত লুকমান হাকিমকে বলা গেল, ও লুকমান, তুমি কি সেই লুকমান যে লুকমান কিনা কিছুদিন আগে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতে? হযরত লুকমান তখন অতীতের কথা তিনি ভুলে গেলেন না, অতীতের কথা তিনি বললেন, হ্যাঁ আমি সেই লুকমান যে লুকমান কিনা তোমার সঙ্গে কিছুদিন আগে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতাম।
হযরত লুকমান হাকিম ছিলেন একজন জ্ঞানী মানুষ, হিকমত সম্পন্ন মানুষ। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছেন। কেমন জ্ঞান দান করেছেন হযরত লুকমানকে? হযরত লুকমান তার জীবনের শুরুতে একটা মালিকের ছাগল চড়াইতেন, একটা মালিকের বকরি চড়াইতেন, ছাগল চড়াইতেন তিনি। একদিন মালিকের কানে খবর চলে এলো যে লুকমান হাকিমের ওয়াজ শুনতে মানুষের বিশাল ভিড় হয়। মালিক যখন শুনলো, মালিকেরও ইচ্ছা হলো লুকমানের কতটা জ্ঞান দেখব, কতটা জ্ঞান আছে দেখব। মালিক লুকমানকে বলে, ও লুকমান, যাও, চলে যাও, ওখান থেকে একটা বকরি তুমি বের করে নিয়ে আসবা। আর বকরি বের করে নিয়ে তুমি ওই বকরিটাকে তুমি জবাই করবা। আর বকরিটাকে জবাই করে সব থেকে সুস্বাদু গোস্ত, সব থেকে ভালো গোস্ত, সব থেকে উৎকৃষ্ট গোস্তটা তুমি আমার সামনে তুমি হাজিরা করবা। সব থেকে ভালো গোস্তটা আমার সামনে নিয়ে আসবে। হযরত লুকমান মালিকের কথা শুনে চলে গেল, একটি বকরি বের করে নিয়ে এলো, বকরিটাকে জবাই করলো। বকরিটাকে জবাই করার পর তিনি কি করলেন, জিহ্বা আর হৃৎপিণ্ড, কলিজা হৃৎপিণ্ডটা নিয়ে মালিকের সামনে উপস্থিত করলেন। মালিক ডাক দিয়ে বলে, লুকমান, আবার যাও, চলে যাও, চলে যাও, আবার একটা বকরি জবাই করো। আবার বকরি জবাই করার পর সব থেকে নিকৃষ্ট গোস্তের টুকরাটা, সব থেকে খারাপ গোস্তের টুকরাটা তুমি আমার সামনে তুমি হাজিরা করবা। লুকমান হাকিম মালিকের কথা শুনে চলে গেল, আবার একটি বকরি জবাই করলো। বকরি জবাই করে আবার ওই জিহ্বা আর কলিজা, অর্থাৎ হৃৎপিণ্ড, কলিজা, হৃৎপিণ্ড আর জিহ্বা, এই দুইটি জিনিস নিয়ে মালিকের সামনে উপস্থিত করলেন। মালিক বলছে, লুকমান, কি ব্যাপার? তুমি কি আমার সাথে মজা করো? তুমি কি আমার সাথে ঠাট্টা করো? তুমি কি আমার সাথে বিদ্রুপ করো? যখন আমি তোমাকে বলেছিলাম যে সব থেকে ভালো গোস্তের টুকরা যেটা, সেটা আমার সামনে তুমি পেশ করবা, তখন তুমি জিহ্বা নিয়ে এসেছো, তখন তুমি হৃৎপিণ্ডটা নিয়ে এসেছো। আবার যখন তোমাকে বললাম যে সব থেকে খারাপ গোস্তের টুকরাটা তুমি আমার সামনে তুমি পেশ করবা, আবার তুমি জিহ্বা হৃৎপিণ্ডটা নিয়ে পেশ করেছো, কারণটা কি? লুকমান হাকিম তখন বলল, গো মালিক, ও গো মালিক, তার কারণ হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তির জিহ্বা এবং অন্তর, যার জবান আর অন্তর ভালো, এই দুইটি জিনিস যার ভালো, সে সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যার জবান খারাপ, যার অন্তর খারাপ হয়ে যায়, সেই মানুষটা সকলের থেকে, সেই মানুষটাও সব থেকে একজন নিকৃষ্ট মানুষ হয়ে যায়। যার জবান খারাপ, যার অন্তর খারাপ, সেই মানুষটাও খারাপ। কথা ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা দুটি জিনিসের গ্যারান্টি যদি আমার দিতে পারো, আমি রসুল তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। একটা হলো এই জবান, জবানের গ্যারান্টি, আর লজ্জাস্থানের গ্যারান্টি। এই দুটি জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমাকে দিতে পারো, আমি রসুল তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জবানকে হেফাজত করতে হবে। আমরা এই জবানকে তো নষ্ট করে ফেলেছি, নষ্ট করে ফেলি নাই? মিথ্যা কথা, গালিগালাজ, গীবত, পরনিন্দা, পরচর্চা করতে করতে শেষ করে দিয়েছি। এমনকি স্টেজে পর্যন্ত অপরের নামে গীবত হয়। ইউটিউব খুলুন, আমাদের আলেম সমাজরাও পর্যন্ত এক বক্তা আর এক বক্তার নামে উল্টো পাল্টা কথা হচ্ছে না, হচ্ছে না? বলুন।
আমরা যদি আলেমরা যদি এমন করি তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে বলুন তো? এটা তো গীবত, এটা তো গীবত, অবশ্যই গীবত। যে মানুষটা পিছনে যদি আপনি এমন একটা কথা বললেন, সেই মানুষটা যদি কষ্ট পায়, যদিও সে করে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা যদি এই কাজটা করে তবুও গীবত? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সেটাও গীবত, সেটাও গীবত। অথচ স্টেজের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে আজকে একজন আরেকজনের নামে বলছে, এগুলো আফসোস লাগে, দুঃখ লাগে, ব্যথা লাগে, খুব দুঃখ হয়। কোরআন হাদিসের স্টেজে কোরআন হাদিস ছাড়া কোনো কিচ্ছু আলোচনা হবে না। আর এখন যুবক ছেলেরা তো এখন বর্তমান আমাদের বাংলার বুকে বিশেষ করে সেই ওয়াজ নসিহত আর নেই। বলুন তো কত ওয়াজ নসিহত হচ্ছে, একটাও পরিবর্তন হচ্ছে? কত ওয়াজ নসিহত হচ্ছে? আসলে আমরা মানার নিয়তে শুনি না। যদি মানার নিয়তে শুনি, একটাই বক্তব্য, একটাই বক্তৃতা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? মানার নিয়তে শুনি না। ইমাম সাহেব তো জুমার দিনে প্রতি সপ্তাহে বায়ান করে, প্রতি সপ্তাহে। তারপরেও ফজরের নামাজে কাতার খালি, তারপরেও কাতার খালি। এখনো পর্যন্ত এই 10 টাকার মসজিদ, দুতলা, মার্বেল পাথর সব হয়েছে, কিন্তু নামাজই হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা কি আসমান থেকে অটোমেটিক নেমে এসেছি? আমাদের কি বাপ নেই? আমাদের কি মা নেই? আমাদের কি গার্জেন বলতে কিচ্ছু নেই? ওইসব গার্জেনদের কি কোনো হুঁশ নেই যে আমার ওই 18 বছরের যুবক ছেলেটা, আমার ওই যুবতী মেয়েটা, তারা একটা দিন নয়, 2টো দিন নয়, 5টা দিন নয়, বছরকে বছর ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না। আমি বাপ, আমার সামনে আমার যুবক ছেলেটা প্রতিদিন রাতে ঘুমায়, বেলা 9টার সময় ওঠে। আমার ওই যুবতী মেয়েটা প্রতিদিন রাতে ঘুমায়, বেলা 8টার সময় ওঠে। আমি বাপ সহ্য করছি, মাও সহ্য করছি, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ নেই। একটা জিনিস শুনে রাখবেন, একটা জিনিস শুনে রাখবেন, শুধু সন্তান জন্ম দিতে পারলে বাপ বলে না। কারণ তোমার বাড়ির যে কুত্তাটা আছে, সেও বাচ্চা জন্ম দেয়, সেও বাচ্চা বড় করে, সেও বাচ্চাকে দুধ পান করায়, তারও মায়া মমতা সবকিছু আছে, আছে না? এবার কুকুরের মায়া নেই? পশুদের তার বাচ্চাদের ওপর মায়া নেই? আছে। তাহলে আপনি বলুন, ওই কুত্তাটা তো নামাজ পড়ে না, কুত্তার কোনো দিন নাই, ওই কুত্তাটা তো রোজা রাখে না, ইসলামের কোনো কিছু মানে না। তাহলে আপনি বলুন, ওই কুত্তাটা খায়, পেশাব করে, পায়খানা করে, সহবাস করে, সমস্ত সব কিছু করে, আপনার ছেলে আর আপনার বাড়ির কুত্তা, এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? কোথায় পার্থক্য বলুন? আল্লাহর সাথে কতদিন নাফরমানি করবেন বলুন? কতদিন আর কতদিন? নাফরমান কোনোদিন চালাক হয় না, নাফরমান কোনোদিন বুদ্ধিমান হয় না। কিসের শিক্ষিত? মা বলছে ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, জানো, কাল রাত 1টা পর্যন্ত পড়েছে, ওকে ঘুমাতে দাও, ফজরে ডাকুনি। বাপটা একটু দিনদার মতো, বাপটা একটু দিনদার মতো, তো বলছে হ্যাঁ গো, তা ছেলেটা ডাকবে না, কালকের পরীক্ষা, আজকে অন্তত ফজরে নামাজটা পড়ে দোয়াটা করুক। বলছে কাল রাত্রে, জানো, কচির বাপ কাল রাত 1টা পর্যন্ত পড়েছে। ওকে নিয়ে আমাদের অনেক আশা, একজন বড় ডাক্তার হবে, মাস্টার হবে। কিসের ডাক্তার, কিসের শিক্ষিত? ওই সমস্ত শিক্ষিতদেরকে আমি শিক্ষিত মনে করি না, যে নিজের রবকে চেনে না,
যে নিজের মালিককে চেনে না, যে নিজের রবকে ভুলে যায়, যে নিজের পালন কর্তাকে ভুলে যায়, যে নিজের সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তুমি কিসের শিক্ষিত বলো? বলো মিয়া বলো। যে নিজের মালিককে চেনে না, মনিবকে চেনে না, কিসের শিক্ষিত? ওই জন্য অনুরোধ করে বলবো, আর নাফরমানি করিস না বাপ, আর না। কতদিন বাঁচবে বলুন? কতদিন বাঁচবে বলুন? আপনি কি আল্লাহর সাথে লিখে নিয়ে এসছেন? আজরাইলকে বলে দিয়েছেন যে এই খবরদার আসলে আদলা ইন্নে মাথায় মারবো, যতদিন না নামাজ পড়বো, যতদিন না তওবা কবুল না করবে আল্লাহ, ততদিন আমার সামনে আসবে না। এরকম বলা কোয়া আছে আজরাইলের সাথে? আছে বলেন? নেই তো। তাকে আটকাবার কেউ আছে? এমন ক্ষমতা, এমন পাওয়ার কারো আছে? নাই। কখন আসবে, কোন মুহূর্তে আসবে কেউ জানে না। আফসোস, দুঃখ লাগে, ব্যথা লাগে খুব। এই রমজান মাস আসছে, রমজান মাস আসছে, দেখবে কিছু ছেলে তাদের আস্তে আস্তে কি মুখে ওই খোঁচা খোঁচা দাড়ি উঠবে। এই রমজান মাস আসছে তো খোঁচা খোঁচা দাড়ি উঠবে, তার মানে কি মাল রাখবে 1 মাস। এরকম আছে না? 1 মাস বেশ মাথায় টুপি, পাঞ্জাবি, একদম টুপি পাঞ্জাবি, 96 আতর, জান্নাতুল ফেরদাউস আতর গায়ে মেখে সারা রমজান মাস রোজা করবে আলহামদুলিল্লাহ। আর তারাবির সময় তো মাল দেখা যায় 2 রাকাত পড়বে, 4 রাকাত পড়বে, আর রাস্তায় এসে একবার টান দিয়ে ওযু করে আবার মসজিদে যাবে। এই নামাজ কবুল হবে বলে মনে হচ্ছে? এ বাবা, আমি এগুলো নিজের ইচ্ছায় বলছি না, এগুলো হয় না, হয় না, হয় কি হয় না? হয় না, হয়। আমি বাস্তব কথা বলছি, আমি একটু বাস্তব বলি, তবে তো পরিবর্তন হবে, তবে তো পরিবর্তনটা হবে। সারা রমজান মাস রোজা রেখে চাঁদ রাতের দিন, চাঁদ রাতের দিন ওদের আবার রূপ পাল্টে যাবে। ওদের চুলের স্টাইলগুলো দেখলে মাথা খারাপ। একজন এদিক থেকে, একজন এদিক থেকে, পিছনে পুরো একদম নাড়া, সামনে এরকম বেশ সাইজ করে রেখেছে, সামনে বেশ সাইজ করে রেখেছে, চুল লাল করেছে আবার। কেন রে? কেন? দেখলে মনে হবে হয় ঘোড়ার বাচ্চা, তা না হলে গাধার বাচ্চা। এবার বলছি বলে রাগ করছেন? আমি তো বলেছি ঘোড়ার বাচ্চা, গাধার বাচ্চা, কিন্তু আমার আল্লাহ বলেছে যারা চোখ থাকতে দেখে না, বিবেক থাকতে যারা বিবেচনা করে না, যারা অন্তর থাকতে চিন্তা ভাবনা করে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান থাকতে শোনে না, তারা হলো উলাইকা কালানাম, তারা হলো পশু, তারা হলো পশু, তারা হলো পশু। শুধু পশু বলে আল্লাহ ক্ষান্ত করেন নাই, আমি তো শুধু পশু বলে শেষ করে দিয়েছি। আল্লাহ বলছে বালহুম আযাল, তারা পশু চাইতে আরো খারাপ। বানিয়ে বললাম বাপ, তারা পশু চাইতে আরো নিকৃষ্ট। ওই জন্য বাপ, নবীর গোলাম হয়ে যান, রসুলের অনুসরণ করো, রসুলের তাবেদারি করো, আর নাফরমানি করো না বাপ। মৃত্যু খুব সামনে, কার কখন মৃত্যু হবে কেউ জানি না, কেউ জানি না বাপ। তো ওই জন্য হযরতে লুকমান হাকিম সন্তানদেরকে আমরা যদি এই নসিহাতগুলো আগে থেকে যদি করি, সন্তানদেরকে যদি আমরা এই উপদেশগুলি যদি আমরা দিতে পারি, তাহলে দেখবেন আমার সন্তানটা মানুষের মতো মানুষ হয়েছে, সে আর পশু আর হবে না। হযরতে লুকমান হাকিম কি নসিহাত করেছিলেন? হযরতে লুকমান হাকিম প্রথম নসিহাত করলেন, আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ তাআলার লুকমান হাকিমের নসিহাতগুলি এত পছন্দ হয়েছে, লুকমান হাকিমের কথাগুলি এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার নসিহাতগুলো তুলে ধরেছে। এই লুকমান হাকিম
তিনি কিন্তু এই সময়ের মানুষ নয়। হযরতে লুকমান হাকিম তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক। অথচ লুকমান হাকিমের কথা, লুকমান হাকিমের নসিহতগুলি তাওরাতে দেওয়া হয়নি, জবুরে দেওয়া হয়নি, ইনজিলে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ তাওরাত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আগে যত কিতাব তিনি নাযিল করেছেন, কোন কিতাব একটা কওমের জন্য, কোন কিতাব একটা গোষ্ঠীর জন্য নাযিল হয়েছে। কিন্তু পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাবটা সারা আলমের জন্য নাযিল হয়েছে, সকলের জন্য কোরআন। ওই জন্য কোরআনুল কারীমের মধ্যে লুকমান হাকিমের নসিহতগুলো তুলেছে। কি নসিহত? শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন বাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, যখন তিনি লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, এ মেরে প্যারে বেটে, আয় আমার আদরের সন্তান, এ আমার আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, সর্বপ্রথম তার সন্তানকে তাওহীদের শিক্ষা তিনি দিচ্ছেন। সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিচ্ছেন, আল্লাহকে চেনাচ্ছেন, নিজের সন্তানকে আল্লাহকে চেনাচ্ছেন। আমরা নিজের সন্তানদেরকে আল্লাহকে চেনাইনি। সর্বপ্রথম নিজের সন্তানকে আল্লাহকে চেনাচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, এ আমার প্যারে বেটে, এ আমার আদরের পুত্র, এ আমার আদরের সন্তান, তুমি শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো তুমি শরীক করবে না। আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরীক করো না। কারণ লা তুশরিক বিল্লাহ, কারণ গুনাহ তো অনেক আছে, অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে। কিন্তু সমস্ত পাপ হলো অন্যায়, সমস্ত পাপ হলো ভয়ানক, সমস্ত পাপ হলো বিপজ্জনক। কিন্তু যত রকমের পাপ আছে, সব থেকে জঘন্যতম পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক করা সব থেকে বড় জুলুম, সব থেকে বড় জুলুম। অথচ আমরা জানি না এগুলো। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সব থেকে বড় জুলুম। শিরিক হলো দুই প্রকার। কয় প্রকার বললাম? সবাই বলেন কয় প্রকার? শিরিক হলো দুই প্রকার। একটা হলো শিরিকে আকবার, আর একটা হলো শিরিকে আসগার। শিরিকে আকবার আবার দুই প্রকার। একটা হলো শিরক বিজাত, আর একটি হলো শিরক বিসিফাত। শিরক বিজাত মানে আল্লাহর জাতের সাথে শিরিক করা। আমাদের সমাজে এরকম আছে না? মুসলমানদের মধ্যে নেই, কিন্তু অন্যদের মধ্যে আছে। শিরক বিজাতের সাথে, আল্লাহর জাতের সাথে শিরিক করে। তারা বলে আল্লাহ একজন নয়, আরো একাধিক আছে। কেউ বলে আল্লাহ দুজন, কেউ বলে আল্লাহ তিনজন। এরকম আছে না নাই? কিন্তু আমরা মুসলমানরা কি বলি? যে আল্লাহ হলো এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, এ বিশ্ব নবী, তোমাকে কাফেররা জিজ্ঞাসা করে, আমি আল্লাহ আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তোমাকে যখন জিজ্ঞাসা করবে তুমি তখন বলবে হুয়াল্লাহু আহাদ, আমি হলাম এক, আমি হলাম অদ্বিতীয়, আমি হলাম এক এবং একক। এই বার্তাটা তুমি পৌঁছে দেবে। সেই জন্য লুকমান হাকিম আল্লাহ তাআলার একক বলে তিনি যে এক সন্তানকে তিনি এই শিক্ষাটা দান করলেন,
যে আমার সন্তান তুমি জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি কোনোদিন তুমি শরীক করবে না, কোনোদিন শরীক করবে না। কারণ আল্লাহ তাআলা তিনি সব গুনাহ মাফ করবে। নামাজ পড়ো নাই, আল্লাহ চাইলে মাফ করবে। রোজা রাখো নাই, আল্লাহ চাইলে মাফ করবে। চশমার আড়াল দিয়ে যুবতী মেয়েদের দিকে তাকিয়েছো, আল্লাহ চাইলে মাফ করবে। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। একটা গুনাহ এমন আছে সেটা মাফ করবে না। সেটা কি গুনাহ? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব তার সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিন্তু একটা গুনাহ কোনোদিন তাকে আমি আল্লাহ ক্ষমা করব না। সেটা হলো আমি আল্লাহ আমার সঙ্গে যারা শিরিক করবে, শিরিক যারা করে আল্লাহর জাতের সঙ্গে। শুধু ওই পর্যন্ত বলে শেষ হয় নাই, আল্লাহ তাআলা তারপরে বলছেন যারা শিরিক করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরভাবে তিনি বললেন, وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ। রব্বুল আলামিন বলেন, وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ, যারা আমার সঙ্গে আমি আল্লাহ আমার সাথে যারা শিরিক করে, ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছি, আলাইহিল জান্নাত, জান্নাতকে তাদের জন্য হারাম করে দিয়েছি, ওয়া মাওয়াহুন নার, আর তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম ঠিকানা করে দিয়েছি, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সেদিনে তাদের সাহায্য করার মতো একজনও কোনো বন্ধু তারা খুঁজে পাবে না, একজনও বন্ধু খুঁজে পাবে না যারা আমার সঙ্গে শিরিক করবে। ওই জন্য শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনেকে আছে আমরা শিরিক বিল জাত থেকে আমরা আশা করি ইনশাআল্লাহ হেফাজত, কিন্তু আরেকটা হলো শিরিক বিল সিফাত। ভালো করে বুঝুন, শিরিক বিল সিফাত, আল্লাহ তাআলার 99টা নাম আছে, আছে না নাই? আসমাউল হুসনা নাম আছে না? বাপ জানেন না? রাজ্জাক, আল্লাহ তাআলার নাম হলো রহমান, আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন মালিক। এগুলি হলো আল্লাহ তাআলার সিফাতি নাম। এই সিফাত অর্থাৎ আল্লাহ তাআলার যে গুণগুলি আছে, সেই গুণ অন্য কারো আছে বলে মনে করা, এর নাম হলো শিরিক বিস সিফাত। এটাই হলো শিরিক বিস সিফাত। যেমন ধরে নেন রাজ্জাক, এর মানে হলো রিজিক দাতা। আমাদের সমাজে এরকম অনেক মাল খুঁজে পাবে, অনেক ওরাও খুঁজে পাবে, বলে আমার গাড়ি আমার রিজিক দেয়, ব্যবসা আমার রুজি দেয়, চাষ আমার খাওয়ায়, আমার দোকান আমার খাওয়ায়। এরকম আছে না সমাজে? আছে। এটার নাম হলো শিরিক বিস সিফাত। কারণ দোকান খাওয়াতে পারে না। আপনি কি দেখেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার দোকানের পাশে আরেকজন দোকানদার, সে মাল নামাজ পড়ে না, রোজা করে না, বউকে দাইয়ুসের মতো ছেড়ে দিয়েছে, বউ বেপরদায় চলে, মেয়ে বেপরদায় চলে, যুবক ছেলেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন বলতে কিচ্ছু জানে না, অথচ তার দোকানে কাস্টমার খালি নেই। এরকম আছে না নাই? এ মাল মনে মনে করছে আল্লাহ কি ব্যাপার, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, এই সবে নামাজ পড়ে এসে দোকান খুললাম, আমার দোকানে কাস্টমার নেই, আর ও মালটা নামাজ পড়ে না, অথচ ওর দোকানে এত কাস্টমার। এরকম হয় কি হয় না?